والحمد لله لا إله সবে পড়ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ক লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা রাখিনে যাব জানিনা দয়া কর দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু ভাই সকল, আমার আল্লাহ পাক শিখাই দিলে, ও বান্দা তুমি যদি মোক আল্লাহ ভাল পাবা খোঁজা, মোর নবী যে ভাল পাব নাই শিকা। মোর নবী যদি বান্দা তুমি ভাল পাওয়া, তোমার মোর আল্লাহ ভাল পাওয়া হয়ে যাব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এইটাই হবে মোর আল্লাহ ভাল পাওয়া। আমার বন্ধু ভাই সকল, যদি কোনো বান্দাই নবীজিকে ভাল পায়, তার জীবন দুটা লাভ হবে বন্ধু। আয়াত শরীফ রাখিয়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী যদি কোনো বান্দা ভাল পায়, তার এক নম্বর লাভ হবে আল্লাহ তাকে ভাল পাবো। মোর কথা না হয়, তাফসীরে রুহুল বায়ানত এই তাফসীরের ব্যাখ্যাত লেখা হয়েছে বন্ধু সকল, তাকে আমার আল্লাহ ভাল পাবো। দুই নম্বর অপশন তো তার জীবনের গুনাহগুলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের গুনাহগুলো মহান আল্লাহ ধুই মুছে সাফ করে দিব। সুবহানাল্লাহ, আর জোরে করো সুবহানাল্লাহ। আমার বন্ধু ভাই সকল, এই কারণে বন্ধু সকল, আমি দয়ার আমি যে ভাল পাবো, আমার ইমানি পরীক্ষা, ইমানি একটা অঙ্গ। ও বন্ধু ভাই সকল, মই কই আছিল সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের কথা হইবে ভাই, 23 নম্বর আয়াতের কথা। আমি জীবনের সব কাম আমার আল্লাহ খুশি করার কারণে হবে। ও বন্ধু, নামাজ পড়া কার ইবাদত? নামাজ পড়া আল্লাহর ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত, যাকাত দেওয়া আল্লাহর ইবাদত, রমজান রোজা আল্লাহর ইবাদত। ও বন্ধু, আজ এটা মনে আরো একটা ইবাদত আপনারা অবগত করে দিয়ে যাও। ও বন্ধু সকল, ওই প্রায় জায়গাতে কথা তো বাস্তব জীবনত বহুত দেখিছো, আর হে ফলে না যাও। ও বন্ধু, নামাজ আছে ঠিক, রোজাও আছে ঠিক, সব ঠিক আছে, এটা জায়গাতে আমার ভুল আছে। এই ভুল দূর কোথায় আমার বন্ধু সকল, আপনি নামাজের ভুল করেছে, আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ মই জীবনত ভাল করে নামাজ পড়িব পারা নাই, আমার আল্লাহ গফুরুর রহিম, আপনার ইচ্ছা করিলে মাফ করিব পারে না ভাই, মাফ করে দিব পারে। কিন্তু এত জায়গা যদি ভুল হয়ে যায় ভাই, আমার আল্লাহ পাক ভুল আমি মাফ করে নিতে। এই ভুল ও বন্ধু, এই দুনিয়াতে আমার ইবাদত, আমার হতি সন্তানে কিন্তু মালুম করিব পারা নাই। নামাজ পড়া তো ইবাদত বলি ভাবে, রোজা রাখা তো ইবাদত বলি ভাবে, কিন্তু ঘরতে আমার মার বাবা আছে, মা বাবার খেদমত করা তো যে আল্লাহর ইবাদত, এই কথা কিন্তু বহুতে না জানে। আমার বন্ধু ভাই সকল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি অপশন দিয়েছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, তোমাকে মোর আল্লাহর বাহিরে আর কারো ইবাদত না করিবা। ইবাদতের পিছে পিছে, আল্লাহর ইবাদতের পিছে পিছে যার স্থান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, এই জন্য হল আমার জন্মদাতা পিতৃ আর মাতৃর স্থান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না
ইন্দাকাল কিবরা। আমার আল্লাহ পাক কয় আল্লাহর ইবাদতের পিছে পিছে তোমাদের বাবা আমার লগত ভদ্রতার নম্রতার হইতে আচার ব্যবহার করা। আমার বন্ধু ভাই ভগবান এটা মই জীবনের বাস্তব কথাই মই কৈছো ভাইজান। এ ভাই নামাজ পড়ি এজন মসজিদৰ পৰা এজন সন্তান ঘৰত সোমাইছে, বুঢ়ী মা 80 বছর 90 বছৰত উপনীত হয়েছে। দুনিয়ার ইসলাম কি বুঝি না পায়, দুনিয়ার ভাল বেয়া কি বুঝি না পায়, বারে ভাগান বহিয়েছে। সন্তান যদি মসজিদৰ পৰা নামাজ পড়ি জোহরে নামাজ পড়ি ঘরে থমাইছে, কিন্তু বুড়ি মা তাত বহিয়েছে। বুড়ি যাই ফেলে কইছে হে বুড়ি তোর নিচে এনেকুৱা বুড়ি আর দুনিয়ার জমিনত থাকাত চাই মরি যাওয়াই ভাল। কারণ কি ভাই হবার রাতি বুড়ির পেটরকু হয়েছিল, যার কারণে ঘরের মানুষ বড় দুর্নীতি লাভ কষ্ট পাইছিল। যার কারণে সন্তান নামাজ পড়ি আহিছে, মা বারান্দাত দেখি কইছে বুড়ি তই মরি যাওয়াই ভাল আছিল, কারণ গতে গাতি কষ্টর কারণে হয়েছিল। এ সন্তান তোমাক মই আজি লিখি দিব পারি, মই শামসুল আজি ভালকে তোমাক লিখি দিব পারি। তোমার মসজিদত নামাজ পড়ার এক পয়সা ফায়দা তোমার হওয়া নাই নাই না। তুমি হলো বড় মসজিদ নহয়, আল্লাহর ঘর মক্কার মদিনাত যদি তুমি নামাজ পড়িয়া তার যদি ইমাম সাহেব হওয়া, তার যদি খাদিম তুমি হওয়া, তোমার বাবার নাম যদি তোমার কথা যদি অলপ বিরক্তি অনুমান হয়, তোমার জীবনের লাইফের প্রমাণ দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পিছে পিছে আল্লাহ পাক কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ রব্বুল আলামিন কইছে তোমার মা বাবা যদি জীবন অবস্থায় একজন বা দুজন বা উভয়ে যদি তুমি পাওয়া, কারোবার এজন আছে এমন মরি যায়, বা কাবার বাবা আছে মা মরি গেছে, আবার দুজনে আছে। এই জীবন অবস্থায় যদি কোনো একজনক পাওয়া বা দুজনকে যদি তুমি পাওয়া, এই অবস্থা তুমি বৃদ্ধ অবস্থা তুমি যুবক, তুমি কামাই করা তোমার বল আছে শক্তি আছে, কিন্তু বুড়া মানুষ বেকার হয়ে গেছে, ঘর পড়ে আছে, মাঝে মাঝে বিছনা তো বেচন করে, ও বন্ধু বেমার হয়ে থাকে। এই অবস্থায় তুমি বিরক্তি অনুমান হবা। আমার আল্লাহ তোমার কারণে একটা শব্দ বেশি বন্ধ কোরআন শরীফ উফফি ওয়ালা তানহারহুমা, উফ এই শব্দ তুমি ব্যবহার না করিবা। বিরক্তি অনুমান করিয়া দি বুড়া মা বাবার কারণে বহুত সন্তানে উল্টো বিষয়ের কথায় নানান গালি গালাজ পাড়াও মোর বাস্তব সুগুরে দেখার অভিজ্ঞতা বন্ধ কর। এ ভাই মই ভরি ধরি কই যাও, জীবনত যদি জান্নাত কামাই করিব খুঁজিছে, জান্নাত যদি আশা করিছে বাবা মার গোলামি করা। এ বন্ধু আল্লাহর নবী হাদিস শরীফত কইছে, নবীকে প্রশ্ন করা হল ইয়া রাসূলুল্লাহ এজন সন্তানের কারণে মা বাবার কি হক আছে? আমার নবীজি কইছে তোমার মা। তার পিছত প্রশ্ন করা হয়েছে বলে কার? এবার নবীজি কইছে তোমার মা। আদিষ্ট আবু হুরায়রার পরা বর্ণনা তৃতীয়বার খোদা হয়েছে এই পারে কার? এবার নবীজি কইছে তোমার মা। চতুর্থবার আবার নবীজি কইছে তোমার বাবা। হইছে তিনটা হক মার বেশি আছে বাবার চাই। ও বন্ধু এই তিনটা হক কি আছে? এই বড় কথা কবলে গলে 3 ঘন্টার লেকচার হয়ে যায়। ওই মূল কথা বড় বন্ধু বয়স মাত্র তিনটা হক মার কি বেশি আছে সন্তানের উপর? মা 10 দিন ডেলিভারির বেদনা সহ্য করেছে, প্রেগনেন্ট ছিল, 22 বছরের নিচিনা সন্তান পেটত লৈ দুনিয়ার জীবনত বাস্তব জীবনত চলাফেরা মায় মরেছে, বাবাই কিন্তু করে না। কেবল হে মা 10 দিন পিছন
প্রসব বেদনা মা ডেলিভারি করেছে সন্তান প্রসব করেছে এ বন্ধু এটা মা যেতিয়া পেটৰ পৰা বাচ্চা ডেলিভারি সন্তান যেতিয়া ভূমিষ্ঠ করে এই অবস্থাত কিমান কষ্ট হব পাৰে যিসকলে বিবাহিতা তেওঁলোকে নিশ্চয় বুজিব পাৰে ও বন্ধু সকল এই যন্ত্রণার কথা আমার আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে দুনিয়ার গাড়ি চলা কষ্ট হাল মারা কষ্ট খেতি করা কষ্ট মাটি কাটা কষ্ট খড়ি পালা কষ্ট বহুত কষ্টর কাম দুনিয়াতে আছে না ভাই ভাই কোন কষ্টর কথা কোরআন শরীফে উল্লেখ নাই 6623 আয়াত আপনি খুলে যাব নামাজ পড়া কষ্টর কথা কোরআন উল্লেখ নাই হজ করা কষ্টর কথা কোরআন উল্লেখ নাই রমজান রোজা যে কষ্ট এই কথা কোরআন উল্লেখ নাই কিন্তু এটা কষ্টর কথা আমার আল্লাহ কোরআন কোট করে দিয়েছে এই কষ্টটো হল মাজি ডেলিভারি মাজি প্রভাব বেদনার কথা মাজি গর্ভধারণ জিন পেটর বাচ্চার আগে এই কষ্টর কথা আমার আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে বন্ধুগণ এই দুটা কষ্ট মার বাবার চাই বেশি আছে কেবল সেই নহয় আমা তোমার 2.5 বছর পর্যন্ত প্রায় 3 বছর পর্যন্ত বুকর কাকির বউ রিলিফের নিচিনা বিনা পয়সা তোমার খুয়াই দিছে এজন ফিলোসফারের কথা মই কইছো বন্ধু 2.5 বছর পর্যন্ত এজন মা সন্তানক যে গাখীৰ খুৱায় এই গাখীৰ বউ যদি ওজন করা হয় তার ওজন হব 9.5 কুইন্টাল 9.5 মণ ওজন তার হব এ ভাই 9.5 মণ গাখীৰ তোমার মায়ে বিনা কারণ বিনা কষ্ট তোমার দিছে দিছে তো দিছে আমার আল্লাহ গরম করে দিছে মার গাখীর বড় সবা ভূমিয়া পানি দিছে না গরম একবারে ঠান্ডাও নয় আমার আল্লাহ এই কথা তো কোরআন শরীফের সূরাতুল বাকারার ভিতরে আফসোস করে এটা বান্দা তোমার কথা কইছে আমার আল্লাহ কইছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছে বান্দা তুমি মোর লগত কেনে কই তাকফারি করা মোর লগত কেনে কই নাফরমানি করা হে বান্দা কুনতুম আমওয়াতান তুমি মৃত্যু আছিলা তোমাক মই আল্লাহ জিন্দা করিছো আকৌ তোমাক মৃত্যু করি আকৌ তোমাক জিন্দা করি তার পিছত মই ইলাইহি তুরজাউন তার পিছত তুমি আল্লাহর রাসূল হলি যাবা এই দুনিয়ার জমিনে দেখার আগে প্রত্যেকজন মানুষ আমি মৃত্যু আসিল না ভাই খান মার পেটত আমি 7 মাস পর্যন্ত মৃত্যু অবস্থা আসিল না 10.5 দিন পর্যন্ত মৃত্যু অবস্থা আসিল 10.5 দিন যেতিয়া কমপ্লিট করে দিছে আল্লাহ তার ভিতরে রূহ ঘুমাই দিছে ও বন্ধুগণ আমার আল্লাহ কিমান তোমার উপর দয়া ও রহমত মা এটা চিন্তা হলবান পেটর ভিতরে লয় আছে ও বন্ধু এই মার কথা তুমি পাহরিব না মা এটা চিন্তা সন্তান পেটর লই ঘোরাফোরা করে 4টা ভাত খাবা মানুয়ারে যদিও জোর করে খায় বমি করি বাহির করে দিয়ে মার সর্দি জ্বর হয়েছে ডক্টরে প্রেসক্রিপশন দিছে ও ভাই পলিথিন বজাই করে ওষুধ দিছে প্যারাসিটামল দিছে জ্বরের পাওয়ার পর ফল করে দিছে মা চিন্তা করেছে হায় হায় এই জ্বরের পাওয়ার ফল পর যদি মই খাই দেও মোর পেটর ভিতরের বাচ্চা তোর এফেক্ট হয়ে যাব মা বিছানার পারে যদি সমুকুন পর ফেলাই দিছে কারণ বাবা তো রাতি ফুটিব ওখন পর তুমি খাই জানে নাই তোমার কারণে বাবা রসুল মায়া ডাইরেক্ট মিশা কথা কইছে উখন পরে খাই আছো কিন্তু অবস্থা পর মায় উখন খাওয়া নাই তোমার কারণে কষ্ট হয়ে আছে কাহা হয়েছে দিন রাতি কাহি আছে সর্দি ওভার হয়েছে মা উখানিকা বন্ধ হয়েছে উখন খাওয়া নাই এই বন্ধু এই মা যদি আপনি আজি কষ্ট দি থাকে এই বাবা যদি আপনি কষ্ট দি থাকে তুমি জান্নাত তোমার ভোট আছে তুমি জানো নাকি আমার নবীজি কইছে ও দুনিয়ার সন্তান তুমি তোমার বাবা আমার ঘরে তোর জান্নাত তালাশ করা আমার বন্ধু হল
বহু কথা মই ব্যাখ্যা দিছিলে ধন্য বড় শর্টকাট ভাবে ভবনে ওলাইছো মই এটা হাদিস পঢ়িছিলো বন্ধু হাদিসটো মন দি শুনিব যুৱক ভাই থাকে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজনুনি দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আমার নবীজি কইছে এক নম্বর হল মুসাফিরের দোয়া দুই নম্বর মাজলুমের দোয়া তিন নম্বর পিতা মাতার দোয়া আমার বন্ধু ভাই সকল বাবা মা যদি সন্তানের কারণে দোয়া করে আমার আল্লাহর ওসরত ডাইরেক্ট পৌঁছে যায় কোনো পর্দা না থাকে আমার বন্ধু সকল ভাই সকল আর বাবা মা যদি বদদোয়া দিয়ে আপনার লাইফ শেষ হয়ে যাব মই মৌলানা বদদোয়া দিলে আপনি অসুবিধা হব পারে না হব পারে কিন্তু বাবা মাই যদি বদদোয়া দিয়ে 100% গ্যারান্টি ফলবতী হয়ে যাব তার একটা উদাহরণ মই আপনালোকক দিবা বুঝিছো হাদিস শরীফ খনৰ নাম বুখারী শরীফ কোরআন শরীফের বিষয়ে যার ইজ্জত আল্লাহ পাক দিয়েছে বুখারী শরীফের একটা হাদিস আমার বন্ধু সকল হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছে আমার নবীজি এদিন সাহাবাসকল কই আছে ও সাহাবাসকল তোমালোকে শুনা এই দুনিয়ার জমিন দুইজন শিশুই জন্মের পিছতে মার গলাত কথা কইছিলে এটা আচৰিত কথা মই আপোনালোকক ক'বলৈ ওলাইছো বন্ধুসকল কালি জন্ম হোৱা শিশু আজি যদি কথা কয় আপোনালোকে আচৰিত হ'বনে ভাই এই আপোনালোকে আচৰিত বুলি নহয় সাহাবাসকল আচৰিত হৈছিলে সাহাবাসকলে প্ৰশ্ন কৰে রাসূলুল্লাহ এই দুইজন শিশু কোনি আমার নবীজি কইছে একজন হল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের গর্ভের পৰা যেতিয়া ঈসা নবীর জন্ম হয় এই জামানার মানুষসকলে মরিয়মক কইছিল অবিবাহিতা ছোৱালী এজন কেনেকৈ প্ৰেগনেন্ট হল লম্বা সুৰা ঘটনা বন্ধু তাৰ পিছত কইছিলে ঈসা নবী ওলাৰ পৰাই মাত দি কইছিলে মই কাৰো বেঈমানৰ সন্তান নহয় আল্লাহৰ হুকুমত মরিয়মের সন্তান নয় দুই নম্বর সন্তান তো হল জুরাইদের সাথী জুরাইদের বন্ধু সাহাবাসকলে নবীজি প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ঈসা নবী আমি চিনি পাও জানো কিন্তু জুরাইদ বলে মানুষ আমি চিনি না পাও আমার নবীজি কইছে বনি ইসরাইলের এজন যুবক আছিল সাহাবাসকল খুব আল্লাহওয়ালা যুবক পরিমানদার পরেশগারী যুবক থিয়ে এক্সট্রা রুমত হুজরার ভিতৰত আল্লাহ আল্লাহ করে থাকে 24 ঘন্টা আল্লাহ পাকের জিকিরত মশগুল থাকে আর বাবা মা 70-80 বছরের একজন বৃদ্ধা মহিলা মা তার ঘরত আসিলে মা এদিন চিন্তা করেছে যে মোর জোড়াইতে রুমের ভিতৰত রাতিপুৱাই ঘুমায় আর গধূলি বাহির হয় মোর জোড়াইতৰ মুখখন এবাৰ মই আজি চাম মোর জোড়াই ভালে আছে না বেয়া আছে না কিবা অসুখ হৈছে যাই মা যাই দরজার মুখৰ পৰা লক কৰিছে টক টক করে শব্দ কৰিছে ও বাবা জোড়াই তুমি কি কৰি আছা এই অৱস্থাত জোড়াই কিন্তু নফল নামাজ পঢ়ি আছিলে বন্ধু জোড়াই চিন্তা কৰিছে বাবা মা দরজার মুখৰ পৰা মাতি আছে কিন্তু মই নামাজত আছো এতিয়া কি কৰো মা যদি দরজা খুলি দেও নামাজ ভাঙি দিব লাগে আর যদি নামাজ যদি অগ্রাধিকার দিও মার কষ্ট হয়ে আছে থিয়া হয়ে আছে বুড়া মানুষ এবার চিন্তা করে আছে বুড়া বৃদ্ধা মার দিছে বাবা জোড়াই ও বাবা জোড়াই বাবা দরজা খুলি দে মই বুড়া মানুষ থিয়া হয়ে থাকিব নোৱাৰো জোড়াই সিদ্ধান্ত শেষ করে দিলে ভাবিলে দে মা 5 মিনিট থিয়া হয়ে থাকো মই নামাজ সালাম ফিরে হেন করে দরজা খুলে দি কিন্তু ভাইজান পুরা বারো 5 মিনিট থিয়া হতো কষ্টকর এবার জোড়াইদের মা দ্বিতীয় বরত কইছিলে হাই হাই সন্তান 10 দিন পেটত বান্ধি কষ্ট করিল প্রসব বেদনার কষ্ট সহ্য করিল সৰু অৱস্থায় নিজে নাখাই তোমাক খুৱালো যেতিয়া তুমি কেঁচু আছিলা ভাত খাই থাকা অবস্থাতে কলাতে তুমি পায়খানা করেছিলা সব মহিলাই নাকত হাত দিয়ে কিন্তু মই বুকি দিমা নাকত হাত দিয়া নাছিলো তোর এখন হাতে পায়খানাবোৰ সাফ করেছিল আর এখন হাতে ভাত খাইছিল ও বাবা জোড়াই তুমি আজি মোক ইমান কষ্ট দিলা তুমি মোক বেফরমানি করিলা দরজা বন্ধ
খুলিনি দিলা মাও না জানে যে নফল নামাজ পড়ি আছে হঠাৎ করে মা বিরক্তি হই এটা মাত্র বদলা দিছিলে বন্ধ হল বুখারীর হাদিস কই আছে কোনো গল্প কাহিনী নহয় এটা মাত্র বদলা দিছিলে এ জুরাই মুখ জেনে কই তুই আজ বেইজ্জতি করিলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেতিয়া লইকে সিনার রহমত বড় তোমার কপালত নিদিব আল্লাহ যে তোক মৃত্যু বরণ নিদিয়ে নাউজুবিল্লাহ মার দোয়া কবুল হই গল এনে কই কিছুদিন থাকি গল অবদ্ধ মাসলা তুই আছে মা বাবাই যদি কোনো কাবন আপনার মাতে অহংকার আপনার সব নফল ইবাদত তোমার কারণে বন্ধ তুমি তুমি হাদিস পড়ার পারমিশন শরীয়ত দিয়া নাই তুমি তাসবিহ করার পারমিশন শরীয়ত দিয়া নাই নফল নামাজ পড়ার পারমিশন শরীয়ত দিয়া নাই বাবা মা যদি তোমাক কইছে বাবা ইফালে আহা সব থই আপনি বাবার ওসরত মার ওসরত দেন হই যাওয়া আমার বন্ধু তার পিছন জুরাইদের জীবনে নয় কিছু বছর পার হয়ে গেল কিন্তু জুরাইদের হুজুরের ওসরত একটা ঘোড়া রাখল কিন্তু ঘোড়ার গাড়ি মারে আর তার ঘোড়া তো রাখে তাতে তখন পাঞ্জা বান্ধি এই ঘোড়া রাখল তাতেই থাকে মানে জুরাইদের হুজুরের ওসরতে তার ঘর এই ঘোড়াটা হলো গাঁওর একজন যুবতী মহিলাই যুবতী এজনে দিন বার খানা পিনার জোগাড় ধরি থাকে ও ভাই ভগবান হে যুবক বন্ধু মন করি শুনিব যদি এজন যুবকে এজন যুবতীর লগত অকল করে 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট দেখা সাক্ষাৎ করে তেওঁলোকৰ ভিতৰত তৃতীয়জন বান্দা হৈ যায় শয়তান আর এই শয়তানে প্রলোভন করে করে দুজনকে বেকামত লিপ্ত করে দিয়ে বন্ধু সকল আপনাদের গোপন ভাবে কোনো মহিলার লগত 5 মিনিট বহার চেষ্টা নকৰিব যদি বহিব লগা হয় কোনোবা মানুহ লগত লৈ বহিব তেতিয়া কিন্তু শয়তান চান্স নাপায় কোন মানুহ মহিলাজনীৰ মাহৰী মানে গাৰ গার্জেন ছাড়ে থাকে নড়া সরা এই জুরাইদর হুজুরের ওসরত ঘরে রাখলার লগত মহিলাজনীর এটা সম্পর্ক হই গল হঠাৎ করে ছোৱালীজনী প্ৰেগনেন্ট হৈ গল যেতিয়া তাইৰ সন্তান পেটৰ ডাঙৰ হৈছিলে যেতিয়া পেটৰ মানে তেতিয়া গৰ্ভাৱস্থাত প্ৰসাৰিত হৈছিলে মানুহে চিন পাবলৈ ধৰিলে 6-7 মাহ যেতিয়া হৈ গল সমাজত হোৱা দোৱা লাগি গল হাহাকাৰ লাগি গল এটা অবিবাহিত ছোৱালীৰ কেনেকৈ প্ৰেগনেন্ট হয় সমাজৰ মুৰব্বীবোৰে আলোচনা কৰিছে ইয়াৰ উচিত বিচাৰ হ'ব লাগে যে এই কাম কৰিছে তাৰো শাস্তি হ'ব লাগে আৰু ছোৱালীজনীৰ উপযুক্ত শাস্তি হ'ব লাগে অৱশ্যে হ'ব লাগে এটো শৰীয়তৰ বিধান বন্ধ হ'ল তাৰ পিছত এজনে চিন্তা কৰিছে আলেম সকলে কৈছে নাই তেওঁলোক মানে দুইজনৰ মানে ভুল কোনোবা বদমাইশৰ ভুল আৰু ছোৱালীজনীৰ ভুল কিন্তু পেটৰ ভিতৰৰ সন্তানৰ কোনো ভুল নাই গতিকে সন্তান ডেলিভারি হওয়ার পিছত তেওঁলোকৰ উপযুক্ত বিচার করা হব সন্তান ডেলিভারি হয় 3 দিনের দিনা আয়োজন বিচারের আয়োজন ছোৱালীজনীক এক সাইডত থিয়া করা হল আর জুরাইজক এক সাইডত থিয়া করা হল আর ঘোড়া রাখলৰ অপশনে দিয়া নাই ছোৱালীজনীক যেতিয়া শুনিছিলে হে মা তুমি আল্লাহ রাসূল সাক্ষী কৰি কোৱা তোমাৰ কলাৰ বাচ্চাটো কাৰ লগত হৈছে যিমানে বদমাস বহে আৰু কিয় ভাল মানুহৰ লগত সম্পৰ্ক কৰা সবৰে ইচ্ছা থাকে হঠাৎ কৰি ছোৱালীটো বলে এই যে জুরাইদ নামৰ এজন আল্লাহওয়ালা যুৱক যি জুপুৰিৰ ভিতৰত থাকে তাৰ লগত পৰে সন্তানটো হৈছে নাউজুবিল্লাহ সমাজের সব যুবক সকল মানে রাগম্বিত হয়ে গল তার হুজুরা ভাঙি ছিঙি সুরমার করে দিলে হাতত রশি বান্ধিলে ভরিত রশি বান্ধি মারি 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 এরপরে অবাক করি সামরা বড় ফাটিতে জ্বলাই গৈছে কথাবোৰ কব নোৱাৰে মুখেতে জ্বলাইছে নাক ভাঙি গৈছে দাঁত সৰি গৈছে অবদ্ধই এজন অপৰাধী সুৰকৈ এনেকে মানুহে নামাৰে এই কেছত মানুহৰ যেনেকৈ মানুহক মাৰে
করে আর কইছে এ জুরাইদ বদমাই তুমি এই কাম কিও করিছা এই মারি থাকা অবস্থাতে হঠাৎ করে জুরাইদর মুখত এটা মিশি গিয়া হাহি আব্বাও রাগ সুরের মুখত যদি হাহি রাগ হবো না ভাই সুরে মারি থাকলে যদি হাহে আরো বেশি মারিব না আকো বেশি মারা আরম্ভ হল যে নহক এজন মুরব্বী মানুষ হইছিলে ও ভাই মারি মারি যদি শেষ করা হয় বিচার আর নহব এক জিন্দায় রাখা যাক বিচার করার পিছত জি হয় হব বিচারের আয়োজন করা হয় বিচারের আয়োজন যুবক জুরাই কইছে ভাইয়া মোর দুটা কথা মই কব বিচাৰিছো তোমালোকৰ মায়ের সহ্য করি যে মই হাঁহিছিলো তারও কারণ আছে এইটো পিছত ক কিন্তু মই এটাই শর্ত এই 3 দিনের বাচ্চাটো যদি কয় মই জুরাইনৰ সন্তান নহয় আপোনালোকে মোক মাফ দিবনে না আপোনালোকে ক সবে কইছে বা সুরর বেশি বল বেশি সাসা এই বদমাজি করি কই 3 দিনের বাচ্চা কি কোনোদিন কথা কব পারে নাকি ঠিক আছে যদি 3 দিনের বাচ্চাই কই তুমি তার বাবা হয় বলে তোমার বিনা শর্তে খালাস করে দিয়া হবে মিটিং আরম্ভ হয় এজন মুরব্বী বান্দার খিয়া করাই এই মুরব্বী জনে বলেছে বাবা জুরাইদ তুমি আল্লাহ রাসূলক চাই কোয়া তুমি এই ঘটনা করিছা বলে হুজুর মই করা নাই এটা সন্তানটো খোদা হল এই 3 দিনের বাচ্চা তুমি কোয়া তুমি জুরাইদের সন্তান না কোন বদমাইশের সন্তান বাচ্চা তুই কইছিলে নহয় মই জুরাইদের সন্তান নহয় এই বদমাইশ ঘোড়ার আকল তুজি আছে এই ঘোড়ার আকলের সন্তান মার মিটিগল সব পাগল হয় জুরাইদের বড়ি বড়ি মাপ চাই হাই বাউ করি কান্দিছে হায় হায় আল্লাহর ওলি এজন্য আমি আজি বেশ ছুটি করিছো তারপরে বড়ি মাপ চাইলে আর কইছে তোমার হুজরা আজি হনার রূপারে আমি বড়াই দিন টেনশন নাই পাগল হওয়ার উপর দরকার নাই মোর মন মাটির ঘর মাটিতে বনাই দিলে হব কিন্তু ভাই তুমি মাইরর মাঝত কিয় হাসিছিলা ইয়ারে আসল কারণ তো না মই এই কারণে হাসিছিল এই জীবন গোপালের দুর্গতি আজি এ হল মোর মার বদ্ধ বাবা জুরাইদ কই জেনে কই মোক বেইজ্জতি করিলি আল্লাহ যেতিয়া লকে জিনার তহমত তোর কপালত নিদিব তেতিয়া লইকে যে আল্লাহ তোর মৃত্যু নিদিয়ে মার বদ্ধর ফলত আজি মরে অবস্থা কিন্তু মই কোনো ভুল করা নাই মই তাহাজ্জুদ পরিশ্রম করে সব কিছু মোর থেকে আছে কিন্তু মার এনে দোয়া কোনো ইবাদতে বন্ধ করিব বলা নাছিলে হে বন্ধু যুবক ভাই হল এই মা বাবার যদি কষ্ট দিয়া দিয়ে থাকে আপনার তামাম জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে আপনার হায়াতে জিন্দেগি অবনতি অবনষ্ট নামি আহিব মই আৰু এটা হাদিসৰ পৰাই কথা কব খুজিছো অবন্ধ তেতিয়া হলে আমার নবীজি বাবা আমাক কেনেকে সম্মান করেছিলে আমার নবীজির মার গর্ভত আমিনার গর্ভত যেতিয়া ছিল বাবা ইন্তেকাল হয়ে যায় বাবার মুখ আমার নবীজি জীবনত দেখা নাই আমার নবীজির বয়স যেতিয়া 6 বছর হয়েছিল মা আমিনার লগত ফুরিব গৈছিলে আবু বকর আল্লাহর নবীজির বাবার মাজার জিয়ারত করার কারণে জিয়ারত করে যেতিয়া ঘুরে আসিছিলে আবু বকর ঠাই বাবার নবীজি মা আমিনা শিখম জ্বর উঠিছিলে আর এই অবস্থাতে মা আমিনা দুনিয়ার পর বিদায় হয়ে গেল আমার নবী 6 বছর বয়সে এতিম হয়ে গেল।